সম্মানিত সভাপতি, যার যার স্থান থেকে এক একজন নক্ষত্র আর নক্ষত্রের আলোকিত করছেন আমাদের সমাজ, আমাদের জাতি, আমাদের দেশকে। এই জন্য ওনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সামনে আছে আমার ছোট্ট ছোট্ট ছোটামণিরা, যারা আমাদের পরবর্তী প্রজন্ম, পরবর্তী দেশকে তারা সুন্দর একটা ভবিষ্যৎ কিভাবে গড়বে, তারাই আমাদের আসলে সবকিছু। তাই তোমাদের প্রতি রইল আমার অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। প্রকৃতি রক্ষা আন্দোলন। প্রকৃতি কি শুধু গাছ? শুধু গাছ না। প্রকৃতি কি আসলে সেটি আমাদেরকে ফার্স্ট বুঝতে হবে। আমরা এখানে আজকে গাছ নিয়ে আলোচনা করছি, কিন্তু প্রকৃতি রক্ষা নিয়ে আমাদের আন্দোলনের বিষয়টা হলো আমাদের সংগঠনের কিছু কথা বলা। যদি আমরা প্রকৃতিকে রক্ষা না করতে পারি, প্রকৃতি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন। উনি আমাদের এই যে আমাদের আশেপাশে যা কিছু দরকার, তোমরা অনেকে এখানে সায়েন্সের স্টুডেন্ট আছো, সবাই এখানে আসলে কিছু ওরকম ডিপলি বলার কিছুই নাই। তোমরা জানো একটা জীবন জীবিকার চক্র থাকে, সেই চক্রটা কিভাবে আমরা রক্ষা করতে পারি, সেটাই হলো আসলে প্রকৃতি রক্ষা। সেখানে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের আশেপাশে যা কিছুই আছে, জীববিজ্ঞান আছে, সব কিছুই আছে, সেগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে। আর এই রক্ষা আমরা কিভাবে করতে পারি সেটা নিয়ে আসলে আমরা একটা আন্দোলন করতে চাচ্ছি। আমাদের সম্মানিত সভাপতি, আমাদের ম্যাডাম, যিনি দীর্ঘদিন পর্যন্ত কাজ করছেন প্রকৃতি নিয়ে, ওনার নেতৃত্বে আমরা আসলে কাজ করে যেতে চাচ্ছি। আমি আসলে শুরু করতে চাচ্ছি কোরআনের ছোট্ট একটা আয়াত দিয়ে। আমি বিস্তৃত করছি ভূমিকে, তাতে স্থাপন করেছি পর্বতমালা এবং উৎপন্ন করেছি নয়ন ভিরাম বিবিধ উদ্ভিদ রাজ। সূরা কাফ ৭-৮। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্বত পাহাড় সবকিছুই তো আমাদের জন্য সৃষ্টি করেছেন, আর সেগুলো রক্ষার দায়িত্বও কিন্তু আমাদের। আমরা যদি তা রক্ষা না করতে পারি, তাহলে কিন্তু মানব জাতি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আর সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে প্রকৃতির পাশে যা কিছু আছে, পাহাড় পর্বত বন জঙ্গল গাছ এবং বিভিন্ন ধরনের পশু পাখি, এগুলো সব আমাদেরকে রক্ষা করতে হবে। আর এই রক্ষা করাটাই হলো আমাদের দায়িত্ব ও কর্তব্য। আর এই বিষয়গুলোই, এই যে আমার সামনে যারা তোমরা ছোট্ট মনি আছো যারা, তোমাদের এটাই জানা উচিত। কারণ তোমরা যদি আজকে এটা না জানো, তাহলে পরবর্তীতে তোমরা কিভাবে আন্দোলন করবে, কিভাবে সুন্দর থাকবে, কিভাবে নিজেরা বেঁচে থাকবে, সম্ভব না। তাই আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে। আমরা যদি নিজে নিজে প্রতিদিনই একটা করে গাছ রোপণ করতে পারি, প্রতি বছর অন্তত পক্ষে একজন একটা গাছ রোপণ করতে পারি, তাহলে বাংলাদেশের জনসংখ্যা এখন মোর দ্যান 18 কোটি প্লাস। আমরা যদি 5 কোটি গাছে রোপণ করতে পারি, তাহলে দেখা যাবে কি আমাদের অবস্থা অনেক চেঞ্জ হয়ে গেছে। এই যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এটা প্রকৃতিরই ব্যাপার। আমরা যদি প্রচুর গাছ লাগাতে পারি, তাহলে কিছুটা হলেও এই জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, আজকে যে তোমরা গরম পাচ্ছ, এই গরমের হাত থেকেও কিছুটা রক্ষা পেতে পারো। এখানে অনেকে আছেন আমার সম্মানীয় স্যারেরা, তারা এ বিষয়ে তোমাদের সাথে আলোচনা করবে। আমি আর বেশি বিস্তারিত কথা বলতে চাচ্ছি না, তবে সর্বশেষে একটা কথা বলে তোমাদের সাথে বিদায় নিতে চাচ্ছি। হাদিসের একটা কথা বলে বিদায় নিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমরা দেখো যে আগামীকালকে কিয়ামত আসতেছে, সেই কিয়ামতের আগে তোমার হাতে যদি একটা বৃক্ষ থাকে, তাহলে তুমি বৃক্ষটা তার আগে রোপণ করো। তাই এই ছোট্ট সোনামণিদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে তোমরা অন্ততপক্ষে গাছ রোপণ করো এবং গাছের পরিচর্যা করো। কোথাও কোনো গাছ যদি বন জঙ্গলে ভরে থাকে, রাস্তার পাশে বিভিন্নভাবে দেখবে একটা গাছ মরে যাচ্ছে, তাকে পরিচর্যা করার চেষ্টা করো। তোমাদের সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা যদি ভালো থাকো, তাহলে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ পাবো, সুন্দর একটা প্রজন্ম পাবো, সুন্দর একটা জাতি পাবো। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।